রাজনৈতিক দলের থেকে সম্পূর্ণ পৃথক একটি সত্তা এবং সেটা আমরা বরাবর প্রমাণ করেছি। সেই জন্য আমরা আমাদের যে ম্যানিফেস্টো, যাকে আমরা ইংরেজিতে ম্যানিফেস্টো বলি, ভারতীয় জনতা পার্টি তাকে আমরা বলি তাকে সংকল্পপত্র। সংকল্প আর ম্যানিফেস্টো বলতে আমরা পার্থক্য কি বোঝাতে চাই? যে কোনো রাজনৈতিক দল ভোটে জেতার জন্য এমন এমন প্রতিশ্রুতি দেয় যে প্রতিশ্রুতিগুলো পরবর্তীকালে তারা পূরণ করতে পারে না। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র বলতে এমন জিনিসই দেবে, তাতে এমন কথাই রাখবে যেটা ভারতীয় জনতা পার্টি পূরণ করতে পারে। যখন আমাদের মাত্র 2 জন সাংসদ ছিলেন সেই সময় আমরা বলতাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে 370 ধারা বাতিল হবে। আমরা সেটা করে দেখিয়েছি। এবং এই সংকল্পপত্র তৈরি করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমাদের যে সংকল্পপত্র তৈরি করার যে কমিটি আছে তারা একটি পদ্ধতি আমরা অনুসরণ করি। আমরা জনগণের মতামত নিই এবং গতবারও এরকম নেওয়া হয়েছিল। এবার গত 26 তারিখে আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেব দিল্লির যে আমাদের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে এই বিকশিত ভারত এই নাম দিয়ে, অর্থাৎ আগামী 25 বছরে এই ভারতবর্ষকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ, এই যে যাত্রা আমাদের, এই যে পরিক্রমা, এই পরিক্রমা সম্পূর্ণ করার জন্য কি ধরনের আমাদের পরিকল্পনা প্রয়োজন তা আমরা জনগণের কাছ থেকে মতামত নেব। সেই জন্য প্রতি লোকসভাতে 2টো করে ভ্যান চলবে এবং তাতে এরকম বিকশিত ভারত সম্পর্কে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি সেই সম্পর্কে একটি বাক্স থাকবে। সেখানে আপনি অর্থাৎ সাধারণ মানুষ দেশের জন্য, যেটা কোনো স্টেট স্পেসিফিক হবে না, এমন যে সব রাজ্যের ক্ষেত্রে সব জায়গার ক্ষেত্রে যেটা অ্যাকসেপ্টেবল হবে এবং সেটাকে লাগু করা যাবে, এই ধরনের সাজেশন, মতামত সাধারণ মানুষের কাছ থেকে আমরা নেব। এরকম তাদের মতামতের জন্য এই বাক্স তথা পেটি রাখা থাকবে এবং তার সাথে একটি ভ্যান থাকবে এবং সেই ভ্যান এখানে 3 তারিখ থেকে চালু হবে, শুরু হবে। আজকে আমরা তার আনুষ্ঠানিক শুভারম্ভ করছি এই বিকশিত ভারতে। এই বিকশিত ভারত প্রোগ্রাম দেখছেন আমাদের সিনিয়র লিডার বিশ্বপ্রিয় রায়চৌধুরী, উনি এবং ডক্টর চিত্তরঞ্জন মণ্ডল, এরা দুজনে দিল্লি থেকে গেছিলেন এবং তার পুরো টিম আছে। এখানে প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী এবং আমাদের এই ম্যানিফেস্টো কমিটি তথা সংকল্পপত্রের যে কমিটি তার সাথে যুক্ত সকল মানুষেরা তারা এখানে উপস্থিত আছেন। এই মতামতের গুরুত্ব কি আপনাদের 2টো উদাহরণ দিয়ে দিচ্ছি। বিশেষ করে একটি উদাহরণ আমরা সবাই জানি যে আয়ুষ্মান ভারত প্রকল্প, এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী লাগু করেন জনগণের মতামত অনুসারে। এই ধরনের সাজেশন পেটি বা মানুষের মতামত নেওয়ার জন্য সেই সময় লোকের কাছে বিভিন্ন লোকসভায় গেছিল এবং ভারতবর্ষের জনগণ বলে যে মানুষের সব বড় সমস্যা হচ্ছে চিকিৎসার সমস্যা। এই সমস্যা দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানুষের মতামত নিয়ে ঠিক করেন যে সেই মতামতকে আগামী দিনে গুরুত্ব দিয়ে ভারতবর্ষে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প সেখানে ঘোষণা করা হয়। ঠিক সেরকম বিশ্বকর্মা প্রকল্প, মানুষের মতামত এসেছিল যে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের হাতে টাকা নেই, তারা তাদের যে প্রথাগত যে জব, সেই জব বা কাজ তারা হারিয়ে ফেলছেন। সেই জন্য বিশ্বকর্মা যোজনা মাননীয় প্রধানমন্ত্রী এই মত নিয়েই তৈরি করেন। এখন আধুনিক যুগ, সেই জন্য বিভিন্ন অপশান আছে, QR কোড দেওয়া আছে। সেখানে নমো অ্যাপে গিয়ে স্ক্যান করলে পরেই সেখানে গিয়ে যে কোনো ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা মতামত দিতে পারবো। যদি আমি লিখিতভাবে এখানে দিতে না চাই, আমি বাড়িতে বসে মতামত দিতে চাই, তার জন্য একটি ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বার আমি বলছি আপনাদের সামনে 9090902024। এই নাম্বারে মিস কল দিলে আপনার কাছে একটি লিঙ্ক পৌঁছবে। সেই লিঙ্কে আপনি আপনার পছন্দ মতো ভাষাতে, অর্থাৎ বাংলাতে আপনার যদি মাতৃভাষা হয়, আপনার মাতৃভাষা যদি অন্য কোনো ভাষা হয়, সেই ভাষাতেও আপনার মতামত দিতে পারবেন। এবং এর সাথে সাথে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে বিপুল সংখ্যক মানুষের মতামত নিব।
এর সাথে সাথে আমরা বিভিন্ন সেলের মাধ্যমে যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত, যেমন ধরুন যারা ম্যাঙ্গো কাল্টিভেট করে অর্থাৎ আম চাষি, যারা বিড়ির পাতা নিয়ে চাষ করে বা শাল পাতা কুড়িয়ে আনে, এরকম বিভিন্ন পেশার সাথে যুক্ত কৃষক এবং অন্যান্যদের সাথে আমরা ঝাড়গ্রাম, মালদা নর্থ, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, রায়গঞ্জ, আসানসোল, কলকাতা দক্ষিণ এবং ঘাটাল, এই কয় জায়গায় আমাদের সেলগুলো যে আছে বিভিন্ন সেল, তারা বিভিন্ন ধরনের সেমিনার করবে এবং সেখানে এই পেশাগুলোর সাথে যুক্ত যে সমস্ত ফার্মার্সরা আছেন, চাষিরা আছেন, গরিব মানুষেরা, প্রান্তিক মানুষেরা আছেন, তাদের সুযোগ সুবিধে অসুবিধে সেগুলো আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের একদম 3 তারিখ থেকে এখানে গাড়ি শুরু হবে। আজকে প্রথাগতভাবে শুরু হচ্ছে, 15ই মার্চে গিয়ে এটা আমরা শেষ করব। অবশ্যই সমস্ত মতকে নিয়ে সেটাকে প্রাইম মিনিস্টারের কাছে যাবে। ডান। হ্যাঁ, দেখুন এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, এই স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় 2-4টে মেডেল নিয়ে এসছেন ভারতবর্ষের জন্য, এইভাবে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তো সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস, সেটাও একটু ঠিক করে বলতে বলুন। পিসি না তৃণমূল, ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল? কারণ ওদের স্পোক্স পার্সন বলছে ভাইপো করেছে তার জন্য হয়েছে। আমরা জানি না পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে কিনা। ভারতবর্ষের সংবিধান বলে জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার তার একজন মুখ্যমন্ত্রী, বিধায়ক দল বৈঠক করে মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা দেখেছিলাম ইউপিএ গভর্নমেন্টের সময় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি একটা বানানো হয়েছিল, পিএম এর উপরে সুপার পিএম, সোনিয়া গান্ধীর চেয়ারম্যানশিপে অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে জুড়ে। তো এখন কি বাংলাতে ওরকম কিছু চলছে কি যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে? ওয়ান বাই ওয়ান তৃণমূল বলছে হেমন্ত বিশ্ব শর্মা, বীজভূষণ, শুভেন্দু অধিকারী, এদের কখনো সাসপেন্ড করে দেখাতে পারবেন? দেখুন, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তবে সাসপেন্ড হবে, অভিযোগ তো প্রমাণ হতে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তো আপনি চলুন না গাড়ি নিয়ে, আপনাকে দেখাবো ভেরি, কতগুলো ভেরি দেখবেন, চলুন। মহিলারা ক্যামেরার সামনে বলছে। তা আমরা যখন বীজভূষণের বিরুদ্ধে অভিযোগ এসেছিল আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। তারপরে তো এখনো সে সংস্থার তো নেই, সংস্থা হকি সংস্থা, এই কুস্তি সংস্থার মাথায় তো সে নেই। এবার একটি সাংবিধানিক সংস্থা বা কোনো নির্বাচিত সংস্থা যদি হয়, সেখানে নির্বাচনে যদি কেউ জয়ী হয়, আপনি তো তাকে আটকাতে পারেন না। স্টে উঠলো, শেখ শাহজাহান ওপেন হলো, ব্যাস গ্রেফতার করা হলো, সহজ ব্যাপার। আসলে প্রধানমন্ত্রী আসার জন্য আপনারা এই সন্দেশখালী ইস্যু জিইয়ে রেখেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস মিথ্যে কথা বলে এসেছিল এবং কোনো স্টে অর্ডার বলে কিচ্ছু ছিল না। সেই অর্ডারটা দেখাতে বলুন না, কোথায় কত নম্বর অর্ডারে স্টে ছিল। মিথ্যে কথা বলছে। আমরা ছোটবেলায় দেখতাম মাস্টারমশাই পড়া না পারলে পরে কিছু ছাত্র অজুহাত দিত, তো মাস্টারমশাই তখন বলতেন মানুষের 3টে হাত, বাঁ হাত, ডান হাত আর অজুহাত। তো তৃণমূল কংগ্রেসের সেটা হয়েছে, পড়াশুনো পারে না দুষ্টু ছাত্র, সেটা অজুহাত দিচ্ছে, অ্যালিবাই দিচ্ছে, অজুহাতের পেছনে লুকোনোর চেষ্টা করছে। সাউথ বেঙ্গল বললেন যে প্রথম কথা হচ্ছে কোর্টের, উনি নিজে থেকে চেয়ারে থেকে বললেন যে কোর্টের স্টে ছিল 1, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটা রিয়াকশন। আর একটা হলো যে উনি বললেন যে ইডির জন্য ধরা যায়নি, ইডি আগে তো ধরতে পারতেন, তো ইডি কেন ধরেনি? দেখুন, প্রথম কথা হচ্ছে এডিজি বা ডিজি এরা হচ্ছে চেতলা অফিস থেকে যা আসে ওটাই বলে। এগুলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদ নেই, এগুলো হচ্ছে রাজনৈতিক পদ হয়ে গেছে। যে ডিজি এখন, যে ভদ্রলোক ডিজি আছেন তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন।
আপনি ভূভারতে একটা ইনস্ট্যান্স খুঁজে বের করতে পারবেন কোনো মুখ্যমন্ত্রী কোনো পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসেছে? কোথাও নেই। তো এই পদগুলোতে যারা বসছে তাদের রাজনৈতিক যে অ্যালাইনমেন্ট সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বক্তব্য রাখছে। তো আজকে দ্বিতীয় কথা হচ্ছে যে ইডি কিভাবে কাজ করে। ইডিতে ম্যাক্সিমাম অফিসার যারা কাজ করেন তারা হচ্ছে IRS অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস থেকে তারা আসেন। তাদের কি এই কাজ তাদের জুরিডিকশনের মধ্যে পরে অ্যারেস্ট করা? ইডি বা সিবিআই পুলিশকে নিয়ে গ্রেপ্তার করে, ইডি পুলিশকে সাথে নিয়ে গ্রেপ্তার করে। পুলিশের যদি সহযোগিতা না থাকে তো ইডি গ্রেপ্তার করবে কি করবে? ক হাজার ইডি অফিসার আছে গোটা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গ পুলিশ তো সহযোগিতা করেনি 5ই জানুয়ারি। যদি 5ই জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতা করতো তাহলে তো শেখ শাহজাহান সেদিনই গ্রেপ্তার হতো। কলকাতা হাইকোর্ট একটি পর্যবেক্ষণ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, যে শেখ শাহজাহানের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই এবং তার পক্ষে যারা আইনজীবী রয়েছেন তাদের পরামর্শ দিয়েছেন যে 10 বছর আপনাদের আর অন্য কোনো কাজ করতে হবে না, আপনার একটা স্ট্রং লিগ্যাল টিম তৈরি করুন। তার কারণ কোনো সহানুভূতি কোর্ট দেখাবে না শেখ শাহজাহানের জন্য। দেখুন, শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, যার উত্থান CPM আমলে, অঙ্কুরোদ্গম বলা ভালো, আর ডালপালা একদম নিয়ে বিরাট বিষবৃক্ষে পরিণত হয়েছে তৃণমূল আমলে অনুপ্রেরণার ফার্টিলাইজার নিয়ে। তো স্বাভাবিকভাবে এই যে বিরাট বৃক্ষ, এই বৃক্ষের ডালপালা কাটা খুব জরুরি। আর পশ্চিমবঙ্গ সরকার যখন করবে না তখন আদালতেরই উপরে ভরসা আছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে এবং মাননীয় বিচারপতিদের কাছে আমাদের অনুরোধ থাকবে সন্দেশখালীর মা বোনেদের হয়ে, যেই বিষবৃক্ষকে সমূলে নির্মূল করা অত্যন্ত প্রয়োজন, বাংলার আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য প্রয়োজন। রাজ্যপাল জানিয়েছেন বাংলায় গুন্ডা গ্যাং আছে, তাদের বলছি দ্রুত আত্মসমর্পণ করুন, নইলে আইন নিজের পথে চলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে। আমি সতর্ক করছি, এই গুন্ডারা অবিলম্বে সারেন্ডার করুন। না, সব জায়গাতে আছে, কোন জায়গায় নেই বলুন না? কয়েক হাজার শেখ শাহজাহান আছে। ছোট ছোট জায়গায় যদি দেখেন কয়েক হাজার সন্দেশখালী তৈরি হয়ে আছে বাংলার বিভিন্ন জায়গায়। আস্তে আস্তে একটা করে সময় আসবে এবং আমি তো বলবো যে এটি সঠিক সময়। মোদিজি বলেন না এই সময় হ্যাঁ সেই সময় হ্যাঁ। বাংলার মেয়েদের জন্য, বাংলার মায়েদের জন্য বলবো আপনাদের মুখ খোলার এটাই সঠিক সময়। যেখানে যেখানে এরকম শেখ শাহজাহানরা সন্দেশখালী তৈরি করে রেখেছে আপনারা মুখ খুলুন, আসুন, সামনে এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে সর্বতভাবে আছে। পুলিশ মন্ত্রী বিধানসভার অভ্যন্তরে বলছেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, কার্যত এই বলে শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্য পুলিশ আজকে কোর্টে বলছে যে শাহজাহানকে যদি ছাড়া পায়, জামিন পায়, তাহলে পালিয়ে যেতে পারে, খুব ভয়ঙ্কর অপরাধ। পুলিশ মন্ত্রীর বক্তব্যের সাথে রাজ্য পুলিশের বক্তব্য একে অপরের পরস্পর বিরোধী, কিভাবে দেখছেন? দেখুন, টোটাল কনফিউশন। এবং ভাইপো এক কথা বলছে, পিসি এক কথা বলছে, পুলিশ আর এক রকম কথা বলছে। এর মূল কারণ হচ্ছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষত সরকারের উপরে কোনো, প্রশাসনের উপরে কোনো কন্ট্রোল নেই। সম্পূর্ণভাবে কন্ট্রোল তিনি হারিয়ে ফেলেছেন একদম টোটালি। এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। প্রথম দিকে সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড এটা ছিল যেভাবেই হোক শেখ শাহজাহানকে বাঁচাতে হবে। পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি যখন সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়ালো, আমাদের সমস্ত স্তরের নেতৃত্ব যখন সন্দেশখালীতে গেলেন, সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়ালেন, তখন এই পুরো বিষয়টি দেশের সামনে চলে আসে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়ে গেছে, এই রাজ্য সরকারের মুখ কালো হয়ে গেছে। এখন এই ফেস সেভিং যাকে বলে ইংরেজিতে, মুখ বাঁচানোর লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আপনি ফেস সেভিং এর কথা বলছেন, এদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে সারদার মালিককে কোনো কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেনি, রাজ্য পুলিশ করেছে। আরাবুল, শম্ভুনাথ কাউ, শিবহাজরা, উত্তম সর্দার সকলকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। দেখুন, সারদা কথা বললেন, ভালো কথা, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে বলেই তো লাল ডায়েরিটা আর পাওয়া গেল না। তাহলে তো আসল কালপিট গুলো পাওয়া যেত। সাহারার মালিকের কাছ থেকে তো, আমাদের ইয়ের মালিকের কাছ থেকে, সারদার মালিকের কাছ থেকে তো সম্পত্তি পাওয়া যায়নি। সারদার সম্পত্তিগুলো গেল কোথায়? তো ওই লাল ডায়েরিটা পাওয়া গেলে তাহলে বোঝা যেত মদন কত খেলো, মানিক কত খেলো, ভাইপো কত পেলো। হিসেবটাই তো আউট করে দিয়েছে রাজ্য সরকার। অ্যারেস্ট করলে এরকম হয়।
শাহজাহানের বিষয়ে তৃণমূল একটু আগে প্রেস কনফারেন্স করে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং যেভাবে শিবু থেকে আরম্ভ করে শাহজাহানকে গ্রেফতার করেছে তারা রাজ্য পুলিশই করতে পেরেছে। প্রমাণ হলো প্রশাসনের জনতন্ত্র চলে না, সরকারি প্রশাসন চলে। এই রাজ্য একটা উদাহরণ সেট করলো। মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস স্পোক্স পার্সনকে বলুন তার বক্তব্য কি। যেদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, শেখ শাহজাহান কিছু করেনি, তাহলে আজকে কেন মুখ্যমন্ত্রীকে তার ফেলা থুতু চেটে খেতে হচ্ছে? তার কারণ হচ্ছে বিজেপি এবং সন্দেশখালীর মা বোনেরা যে ধরনের আচরণ করেছে। এবং আমি বলছি এটা দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। শেখ শাহজাহান একা, শিবু হাজরা, উত্তম, এই তিনজন মিলে এত কিছু করতে পারে না। তাদের 10-12 জনের টিম আছে, তারা এখনো সন্দেশখালীতে দাপিয়ে বেড়াচ্ছে। তাদেরকে কে গ্রেপ্তার করবে? পশ্চিমবঙ্গে কয়েকশো কয়েক হাজার সন্দেশখালী হয়ে আছে। আপনি যান ভাঙড়ে, যান জমি দখল হচ্ছে, আপনি যান গোসাবাতে জমি দখল হচ্ছে, যেখানে যেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে সেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে। এবং মুখ্যমন্ত্রী, আমি বলছি আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং প্রশাসন এই সমস্ত শেখ শাহজাহানদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানোর ব্যবস্থা করছে। সেখানে ইডি বডি ল্যাঙ্গুয়েজ যা আছে শাহজাহানের, তাতে করে মনে হচ্ছে যে পুলিশের আন্ডারে যদি থাকে তাহলে শাহজাহান অনেকটাই সেফ। আমি তো আগেই বললাম, শাহজাহান যেভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে এবং যেভাবে দর্পের সাথে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে পুলিশ তাকে গ্রেপ্তার করে দিয়ে যাচ্ছে না, বরঞ্চ পুলিশগুলোকে বেঁধে শাহজাহান মুজিয়ে নিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো দড়ি দিয়ে। ও তো ভিক্টরি সাইন দেখিয়েছে, ভালো খাওয়া দাওয়া পাবে। ইডি সিবিআই ধরতে গেলে আজকে তো মনে হয় ইডির সমনও ছিল তার, এই পুলিশ গ্রেপ্তার করে নিল। এই হবে না, এই ব্যাটাকে ধরে ইডি সিবিআই হাতে তুলে দিতে হবে এবং তবে তিহালে নিয়ে যেতে হবে। তারপরে দেখবেন আর ভিক্টরি দেখানোর মতো জায়গায় থাকবে না, দু কাঁধে ভর দিয়ে বেরোবে। একটি ঘটনা দেখা যাচ্ছে যে সরকারের বাইরের 3 জন তাদের পূর্বাভাস মিলে গেল শাহজাহানের গ্রেপ্তারিতে। একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সরকারে অংশ নেন। কুণাল ঘোষ দলের মুখপাত্র, তিনি অংশ নেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে দেখা যাচ্ছে সরকারের বাইরে থেকে 3 জনের পূর্বাভাস শেখ শাহজাহান গ্রেপ্তার হতে চলেছেন এবং তিনি গ্রেপ্তার হলেন, কোনোভাবে কি সরকারের প্রশ্ন উঠে যাচ্ছে? দেখুন, আমি তো আগেই বলেছি যে মুখ্যমন্ত্রীর প্রশাসনের উপরে বিন্দুমাত্র কোনো কন্ট্রোল এই মুহূর্তে নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব কম দিন এখন নবান্নে যান। প্রশাসনটা কে চালাচ্ছে সেটা আমাদেরও জানার ইচ্ছে আছে। প্রশাসনটা কি মাননীয় মুখ্যমন্ত্রী চালান? কারণ বাংলার জনগণ তো তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে। তিনি যদিও প্রথমবার পরাজিত হয়েছিলেন, দ্বিতীয়বার জিতে এলেন, বিধায়ক দলের নেতারা মিলে তাকে, বিধায়ক দলের সকল সদস্য মিলে তাকে পুনরায় নির্বাচিত করলেন যে ইনি মুখ্যমন্ত্রী। যদি এটাই থাকে তাহলে ভাইপোকে নির্বাচনে লড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হোক। উনি যদি সব ঠিক করবেন, উনি যদি সুপার সিএম হবেন এবং প্রশাসনের এই স্তরের ইনফরমেশন যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। প্রশাসন লিক হয়ে গেছে, আর লিক যখন হয়ে গেছে তাহলে তো তাকে লিক ছাড়াই করার ব্যবস্থা করতে হবে, ফুটো বন্ধ করতে হবে। তো বলছি, বসিরহাট মহকুমা আদালতে পুলিশের জমা দেওয়া নথিতে শাহজাহানের স্বীকারোক্তি জানানো হলো। ইডির হাতে গ্রেপ্তারি এড়াতেই হামলা পুলিশের জেরায় স্বীকারোক্তি শাহজাহানের, এবং শাহজাহান জানাবেন সেদিন ইডি অফিসিয়ালস এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে কারা মারধরে যুক্ত ছিল এবং লুট হয়ে যাওয়া জিনিসপত্র কোথায় রয়েছে সেই সম্পর্কেও সম্পূর্ণ তথ্য শাহজাহান শেখ দেবেন। এটা পুলিশের জেরাতে তিনি জানিয়েছেন এবং এই তথ্য জমা করেছে আদালতে। দেখুন, আমার তো মনে হচ্ছে যে পুরো পুলিশ এবং তার সাথে এই শেখ শাহজাহান পুরো প্ল্যানিং করে এবং পুরো নাটকের স্ক্রিপ্ট তৈরি করে পুরো বিষয়টি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। নাহলে এত কিছু এরা আগে থেকে জানে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। যে শাহজাহান এতদিন নিজেকে ধরা দিচ্ছিলেন না, তিনি আজকে ধরা পড়বার পরে জেরাতে কারা কারা অভিযুক্ত ছিলেন, কোথায় কি রয়েছে সবকিছু বলে দিচ্ছেন। ব্যাপারটা দেখুন, ব্যাপারটা তো পুরোটাই গোলমেলে, মানে ডাল মে কুচ কালা নিয়ে পুরো ডালটাই কালো মনে হচ্ছে এখন। তো এখন দেখা যাক শেখ শাহজাহানের পেট থেকে কি কি বেরোয়। বাবু, এই যে আপনাদের বিকশিত ভারত যে কর্মসূচি আজকে মূলত সাংবাদিক সম্মেলন, এই যে মিস কল দিয়ে জানানো বা ধরুন কিউআর কোডে জানানো, এটা কি কোনোভাবে, যেহেতু বিগত দিনে দেখা গিয়েছে বিভিন্ন সময় আপনাদের ভ্যান আক্রান্ত হয়েছে, জনমত সমীক্ষা করতে গেছেন, সেখানে বাধা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, কখনো পুলিশ প্রশাসন, কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সেই কারণে কি মিস কল কিউআর কোড নাকি সারা ভারতেই আপনারা এই ডিজিটাল মাধ্যমে? না, সারা ভারতেই যাচ্ছে। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে এটা তৈরি করা হয়নি। আমরা উন্নত ভারতের দিকে যাচ্ছি, বিকশিত ভারতের দিকে যাচ্ছি। তো বিকশিত ভারত তো আমাদের এই যে ডিজিটাল মাধ্যম,
আমাদের যে কিউআর স্কোর স্ক্যানিং, এটা তো গোটা ভারতবর্ষ রূপের মাধ্যমে গোটা পৃথিবীকে এমন একটা দান দিয়েছে, এমন একটা মানে ভারতবর্ষের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইকোনমি, এটা তো সবাই এক বাক্যে স্বীকার করছে। এবং পাকিস্তানের ব্লগাররা এর উপর ইন্টারভিউ দিচ্ছেন যে পাকিস্তান আমাদের বিন্দুমাত্র 1 ইঞ্চি বা 1 চুল কোনো প্রশংসা করতে দেখিনি। সেখানে পাকিস্তানের ব্লগাররা বলছে যে আমি মুচির কাছে জুতো পলিশ করতে গেছি, সেখানে গিয়ে দেখছি কিউআর কোড মুচির দোকানের সামনে লাগানো আছে। যে ভারতবর্ষের যে এই উন্নত ভারতের চিন্তা ভাবনা, উন্নত ভারতের রূপ কি হবে তার মতামত আমরা নেব, তাতে উন্নত ভারতের গ্লিমসেস থাকবে না, তা তো হতে পারে না। প্রাপ্ত বসু সাংবাদিক সম্মেলন করে তিনি বলছেন যে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো নয়, তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে, তবে এই দল থেকে সাসপেন্ড হয়ে যদি কেউ কোনোদিন বিজেপির মঞ্চে থাকে আমরা অবাক হব না। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি কি গোটা দেশের মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। আমরা পার্টি উইথ দ্য ডিফারেন্স ছিলাম, আছি এবং আগামী দিনে থাকব। আমাদের প্রধানমন্ত্রী 20 বছরের বেশি জনপ্রতিনিধি থাকার পরও, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকার পরেও তার দিকে আঙুল তোলার ক্ষমতা দেশের কারো নেই, তৃণমূল কংগ্রেসেরও নেই। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সম্পত্তির হিসেব দেখলে পরে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে কে কোথায় আছি আমরা প্রত্যেকেই জানি। সেই জন্য পেঁচা যদি মনে করে যে আমার সূর্যের সাথে বৈরিতা আছে, তাতে সূর্যের কোনো যায় আসে না। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই, তিনি না বললে আজকে গ্রেফতারি সম্ভবই হতো। দেখুন, এটা সব থেকে বড় প্রশ্ন ভারতবর্ষের সংবিধানের প্রতি। তাহলে ভারতবর্ষের সংবিধানকে এরা মানছে না। কিন্তু শেখ শাহজাহান তো অভিষেক ব্যানার্জির সব থেকে বড় সাগরেদ। কত মঞ্চের ছবি দেখবেন শেখ শাহজাহানের সাথে অভিষেক ব্যানার্জির। রোহিঙ্গা প্রবেশ কি বলবেন? রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে শেখ শাহজাহান, জাহাঙ্গীর এদের পূর্ণ সহযোগ আছে, এরা ইনভলভ আছে তো এর মধ্যে, এবং তারা দিনের পর দিন নিয়ে এসে বসিয়েছে। ইডি বলেছিল যে রাজ্য পুলিশ সহযোগিতা করেনি, কিন্তু ডেরেক ওব্রায়ানের প্রশ্ন হচ্ছে যে ইডি এই কেসে কেন স্টে দিয়েছিল। আসলে ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নয়, ইডি মানে হচ্ছে ইলেকশন ডিউটি। দেখুন, ডেরেক বাবু অনেক কিছুই বলবেন এখন, কিন্তু যত সময় আসবে তৃণমূলের মধ্যে এই ধরনের কথাবার্তা আরো বাড়বে, ভয়ও বাড়বে, চিন্তার কিছু নেই। আরো সময় আসছে, যত এগিয়ে আসছে তত এরকম ভুলভাল বকে। ওই গরু হারালে বউকে অনেকে মা বলে আর কি, সেই রকম অবস্থা হয়েছে। বলছি অধিকাংশ ধারাই দেওয়া হয়নি, লঘু কেস করা হয়েছে, এবং যে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযোগের কোনো ধারা নেই, এটা অভিযোগ হচ্ছে। দেখুন, অনেকগুলো ধারা দেওয়া আছে আমার কাছে, যা আমি আপডেট পাচ্ছি। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগটাই বেলেবেল। আমি যদি খুব ভুল না করি 147 বেলেবেল, 148 বেলেবেল, 149 জেনারেলি বেলেবেলও হয়, নন বেলেবেলও হয় অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ক্রাইম, 341 বেলেবেল, 186 বেলেবেল, 353 নন বেলেবেল, 323 বেলেবেল, বেশিরভাগই বেলেবেল। আর নন বেলেবেল যে সেকশনগুলো দিয়েছে আরো অনেকগুলো আছে, বেশিরভাগই বেলেবেল আমি দেখতে পাচ্ছি। নন বেলেবেল যেগুলো দেয়া আছে সেগুলো ডিপেন্ড করে কি টাইপের ক্রাইম তার উপরে। তো পুলিশ যখন বন্ধু, তাহলে আর বেলেবেল আর নন বেলেবেলের চিন্তা কিসের? দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল এরা খুন হয়েছিলেন এবং সেই খুনের অভিযোগ এর বিরুদ্ধে রুজু করা হয়েছিল, তারও কোনো উল্লেখ নেই এখানে। আপনাদের কর্মী ছিল না, সে তো গলা কেটে খুন করা হয়েছে, কয়েকজন বডির হদিশ পাওয়া যায়নি, এবং ওখান থেকে একজন গুলি করা হয়েছিল চোখের মধ্যে, এবং একজন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেখানে। তারা সে জানে সব কি হয়েছিল, তো জানি তো শেখ শাহজাহান খুন করেছিল এদেরকে, এবং এমন কোনো সেকশন দেয়া হবে না। তার থেকেও বড় কথা, ধরুন বিজেপির কর্মীরা মারা গেছে, মার্ডার হয়েছে, মহিলারা তো ওপেনলি ক্যামেরার সামনে বলেছে যে আমাদেরকে ডেকে নিয়ে যেত শেখ শাহজাহান, রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে। তো গর্হিত অপরাধ, হিনিয়াস ক্রাইমের মধ্যে পড়ে। সেই হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রেও তো উল্লেখ নেই, এখানে কোনো হিনিয়াস ক্রাইমের উল্লেখ তো আমি দেখতে পাচ্ছি না। সন্দেশখালী চলছে দুটো বিষয় নিয়ে, এক হচ্ছে ল্যান্ড গ্র্যাবিং, আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে নারীদের উপরে অত্যাচার। তো এই দুটোই ব্যাপারটা তো নেই, তাহলে কি নেই এখানে? আমি যতদূর বুঝি, আমি আমার লয়ারদেরকে বলেছি এই পুরোটা দেখতে, তারা আগামী দিনে এর উপরে বসবে এবং সমস্ত কিছু আলোচনা করবে। কিন্তু মূল বিষয় হচ্ছে, দেখুন, ল্যান্ড তাও না হয় আপনি নিয়েছে আবার ফেরত পাওয়া যাবে, ফেরত দেবে ল্যান্ড, কিন্তু যে মহিলাদের ইজ্জত গেল, মান গেল, তাদের কম্পেনসেশন কি হবে? তাদের কম্পেনসেশন তো টাকা দিয়ে হতে পারে না। শেখ শাহজাহান ফাঁসিতে ঝুললে তবে মাত্র হতে পারে। তবে আমি সন্দেশখালীর মহিলাদের আশ্বস্ত করতে চাই, বেশি দিন অপেক্ষা করার প্রয়োজন নেই। বিজেপির সরকার তৈরি হবে, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ির উপরে বুলডোজার চলবে। প্রধানমন্ত্রী আসছেন, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী কালকে আসছেন, উনি রাত্রিবাসও করবেন,
এবং আগামী 1 এবং 2 তারিখ আগামীকাল উনি আরামবাগে সভা করবেন, দুপুর 3টে থেকে সেই সভার সময় দেওয়া আছে। আর পরদিন সকালবেলা কৃষ্ণনগরে সভা আছে মাননীয় প্রধানমন্ত্রীর। 6 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আবার আসবেন। অ্যাকচুয়ালি উনি 5 তারিখে চলে আসবেন, এখনো পর্যন্ত আমার কাছে যা খবর 5 তারিখেও উনি কলকাতায় রাত্রিবাস করতে পারেন। 6 তারিখে বারাসাতে সভা হবে, সেটা মহিলাদের উপরে, সেখানে মহিলাদেরকে নিয়ে সভা হবে। রাজনৈতিক দুটি কর্মসূচি তো রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরে, এছাড়া আপনারা কোনো বিশেষ রিপোর্ট, বিশেষ করে সন্দেশখালী নিয়ে বা রাজ্যের সামগ্রিক অবস্থা নিয়ে কোনো রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে এই সফরে দেওয়ার কথা ভাবছেন? বিশেষ কোনো বৈঠক? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যিনি বাংলা নয় গোটা ভারতবর্ষের মাটির সাথে পরিচিত। তাকে রিপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। পিএমওর অফিস ইকুইপড এনাফ, তারা সমস্ত কিছু রিপোর্ট এবং সমস্ত কিছু তথ্য আছে। যদি প্রয়োজন হয় আমরা দিতে যাই, অবশ্যই আপনাদেরকে জানাবো। हिंदी में 2 सवाल है नेशनल के लिए। एक है पश्चिम बंगाल में आफ्टर 50 बांग्लादेश तो बांग्लादेश हिंदी आफ्टर 53 डेज शाहजहां हैज बीन, ये अरेस्ट हो गया है, क्या कहेंगे इसके लिए? देखिए, शेख शाहजहां को ये जो अरेस्ट किया गया, इट इज टोटली ए पॉलिटिकल डिसीजन, ए पॉलिटिकल अरेस्ट है, उससे ज्यादा कुछ नहीं है और उनको बचाने का हर संभव प्रयास किया जाएगा। लेकिन शेख शाहजहां ही अकेला नहीं है, बंगाल में बहुत सारे सैकड़ों संदेशखाली बन चुके हैं और सैकड़ों शेख शाहजहां हैं जो ऐसे लैंड ग्रैबिंग से लेकर महिलाओं के साथ दुराचार, रेप, मोलेस्टेशन, हर किस्म का क्राइम कर रहे हैं और ममता बनर्जी की संरक्षण में कर रही है। इन सबको गिरफ्तार जब तक नहीं किया जाएगा बंगाल की स्थिति में सुधार नहीं आएगी। एडीजी साउथ बंगाल ने ये बताया कि ईडी तो पहले अरेस्ट कर सकते थे, क्यों नहीं किया? देखिए, आप जानते हैं कि ईडी जब भी कोई छापा मारती है तो पुलिस के हेल्प से मारती है। पश्चिम बंगाल एकमात्र स्टेट है जहां पे कि ईडी हो या सीबीआई हो, जो भी सेंट्रल एजेंसी है, उनको पुलिस का हेल्प नहीं मिलता। ईडी ने अपना रिपोर्ट में भी वो दिया कि दे हैव नॉट रिसीव्ड एनी काइंड ऑफ कोऑपरेशन फ्रॉम द स्टेट पुलिस। तो ईडी क्या कर सकती है? आपको अरेस्ट करना है तो पुलिस को ही करना है ना, पुलिस को हेल्प लेके करना है, तो अदरवाइज ईडी नहीं काम कर सकती। ईडी के तो ऐसा नहीं कि ईडी का फोर्स है, जवान है, उसको लेके चले आएंगे। जो सेंट्रल फोर्सेस रहते हैं वो ईडी के अफसर को सुरक्षा के लिए रखा जाता है। दे डोंट हैव एनी अथॉरिटी टू अरेस्ट एनीवन। अरेस्ट ईडी कर सकता है या पुलिस कर सकता है। तो ये विषय पुलिस ने पूरी तरीके से इसको घुमाने की कोशिश किया। पुलिस का कोई इरादा नहीं था कि शेख शाहजहां को गिरफ्तार किया जाएगा जब भारतीय जनता पार्टी इसमें कूदी। और मैं धन्यवाद देना चाहूंगा हमारे संदेशखाली के मां बहनों को, जिन्होंने लगातार ऐसा आंदोलन खड़ा किया और जिसके साथ पास हम खड़े, सब खड़े रहे, बीजेपी के सारे नेता खड़े रहे। इसके कारण पुलिस बाध्य हुआ शेख शाहजहां को गिरफ्तार करने के लिए। चीफ मिनिस्टर ने कुछ दिन पहले असेंबली में उठकर शेख शाहजहां का साथ में खड़े होकर बात किया, उसके बाद अरेस्ट होने के बाद उसको सस्पेंड कर दिया गया। देखिए, तृणमूल कांग्रेस अभी टोटल कॉन्फ्यूज है और फेस सेविंग मोड में चला गया है। पहले शेख शाहजहां को लेकर संदेशखाली लेके तृणमूल का स्टैंड था कि डिनायल मोड में रहो, मतलब ऐसा कुछ हुआ ही नहीं, एक्सेप्ट मत करो। अभी जब इतना प्रेशर, पॉलिटिकल प्रेशर हो गया, हंगामा हो गया, पूरा देश का मीडिया दिखा दिया संदेशखाली में क्या हुआ, उसके बाद ममता बनर्जी फेस सेविंग बैकफुट में आई और फेस सेविंग एक्टिविटी कर रही है। अभी मेरा लास्ट सवाल है, ये आपने बताया कि पश्चिम बंगाल में सैकड़ों संदेशखाली है, ये क्या बात है? देखिए, हर जगह पे शेख शाहजहां जैसे लोगों को ममता बनर्जी ने लीज देके रखा है। वो वोट लूट करते हैं, रिगिंग करते हैं ड्यूरिंग द इलेक्शन और ममता बनर्जी को जिताते हैं। उसके बाद 5 साल उनको पूरी रिलीज दिया जाता है, वहां पे वो जो चाहे करे। किसी का जमीन हर पे, किसी को रेप करना है करे, मर्डर करना है मर्डर करे, रोहिंग्यास को लेके बैठा है, गौ तस्करी करे, कोयला चोरी करे, जो करना है कर। ऐसे बहुत जगह पे ऐसे शेख शाहजहां जैसे लोग बैठे हुए हैं। जब तक इन शेख शाहजहानों की व्यवस्था नहीं होती तब तक बंगाल सुधरेगा नहीं। इसलिए बंगाल को आगे आने वाले समय में बीजेपी का ट्रीटमेंट चाहिए और ये ट्रीटमेंट उत्तर प्रदेश में आप देख रहे हैं, बंगाल भी देखेगा आने वाले समय में। একটাই বাংলা সেটা হচ্ছে আজ গতকাল থেকে এখন পর্যন্ত মমতা
বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় সভা করেছেন, কিন্তু শেখ শাহজাহান প্রসঙ্গ একদম তার মুখে কোনোভাবেই আসছে না। কোথাও কি মানে নিধন করার একটা দেখুন, শেখ শাহজাহানকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আগেই বললাম যে কনফিউশনে আছেন উনি কি করবেন। ধরি মাছ নাচুই পানি, সেই অবস্থা। মাছটা ধরবো না ছাড়বো, ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, সেই মোডে রয়েছেন উনি। সে হলো শেখ শাহজাহানকে নিয়ে বিধানসভায় বললেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, এখন সেই শাহজাহানকে ভুলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা বলেন, আমি বলি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন, কারণ আমি তো ভালো চিনি না, একবারই ওনার সাথে দেখা হয়েছিল, তারা বলেন কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। এই মন্ত্রে কোন রাজনীতিবিদ যদি সিদ্ধতা লাভ করে থাকেন পঞ্চমুণ্ডী আসনে বসে, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্তবাবু, 19 নির্বাচন এবং 21 নির্বাচনে দেখা গেছিল ভোটের আগে বেশ কিছু যোগদান হচ্ছিল। 24-এও কি বিজেপির এই ধারা অব্যাহত থাকবে? আপনার কি এবার যোগদানের দিকে যাবেন? যোগদান তো অবশ্যই হবে, বিজেপিতে আসতে চাইছে, অনেকে আসতে চাইছে। এমনকি যাদেরকে প্রথাগতভাবে বলা হয় যারা বিজেপিকে ভোট দেয় না, মুসলিম ভোটাররা, তারা আসতে চাইছে। তারা অনেকে বুঝতে পারছে যে বিজেপির পথই আসল পথ, পন্থ নিরপেক্ষতা, অর্থাৎ সব পন্থের মানুষের সাথে সমভাব, সব ধর্মের মানুষের সাথে সমভাব, এটাই আসল ধর্ম নিরপেক্ষতা, মেকি ধর্ম নিরপেক্ষতা নয়। আসুন। ধন্যবাদ।